নমস্কার বন্ধুরা, হীরামতি রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। তো আমি একটা নতুন রেসিপি নিয়ে ফিরে এসেছি, আপনাদেরকে দেখাবো। দেখুন, এখানে আমি ভাপা পরোটা বানাবো। তার জন্য নিয়েছি আমি 2 কাপ ময়দা, 2 চামচ দুধ আর নুন। দেখিয়ে দিই, নুন দিয়ে দিলাম। আর এখানে যে 2 চামচ দুধ রেখেছিলাম ওটাই দিয়ে দেবো, ওটাই দিয়ে দেবো। গুঁড়ো দুধ আছে। এবার একটা উষ্ণ গরম জল দিয়ে মেখে নিতে হবে। আমি দেখাচ্ছি। দেখুন এরকম মাখা হয়েছে, মানে খুব শক্ত না, এরকম চ্যাটচ্যাটের মতন হাতে লেগে যাচ্ছে। দেখুন, আমি একটু তেল লাগাবো, তেল লাগিয়ে 5 মিনিট আমি রেস্টে রেখে দেবো। এই ময়দাটা দেখুন এরকম করে মেখে নিয়েছি, চিটচিটে ভাবটা নেই দেখুন হাতে একদম। আর এরকম করে মেখে নিয়েছি নরম করে। এবার এটা আমি লেচি কাটবো ছোটো ছোটো করে, দেখিয়ে দিচ্ছি। এটা আমি লেচি কেটে নিয়েছি, দেখুন আপনারা এরকম সাইজের। তো আমি 5 মিনিট তেল মাখিয়ে রেখে দেবো, সামান্য অল্প তেল দেবো, বেশি দেবো না। দেখুন এরকম করে চেপে চেপে নেব। একটা একটা করে চেপে চেপে রেখে দিচ্ছি। দেখুন এরকম করে নিয়েছি, দেখুন এরকম করে নিয়েছি। আমি এগুলো একটা একটা করে বেলে নেবো, আলাদা হালকা ছাড়িয়ে ছড়িয়ে দেবো। ওটা মাখিয়ে রেখেছিলাম একটু। দেখুন আমরা এখানে 6খানা পরোটা বেলে নিয়েছি। এটা আমি আবারও বেলবো। যে দেখতে পাচ্ছেন 6খানা পরোটা আমি বেলে নিয়েছি, কর্নফ্লাওয়ার ছড়িয়ে ছড়িয়ে বেলে নিয়েছি। আমি আবারও বেলে দেখাচ্ছি আপনাকে। তেলটা দেখুন আমি এটার মধ্যে দিয়ে দিলাম। একটু গরম হয়ে গেছে, আমি এটার মধ্যে বসিয়ে দেবো। দিয়ে আমি এটা ঢাকা দিয়ে দেবো। 10 মিনিট পর আমি দেখাচ্ছি। তেল ছাড়া পরোটা দেখুন কত সুন্দর হয়েছে। তারপরে খাবো। দেখুন কত সুন্দর ফুলে যাচ্ছে। আমার তেল ছাড়া পরোটা রেডি, কত সুন্দর লাগছে দেখুন। হাতে মুঠো করলে মুখে চলে আসছে। আপনারা শুধু খেতে পারেন। আমি এই যে আলু গোলমরিচের তরকারি করেছিলাম, এই যে বানিয়েছি। এই তরকারিটা বানাতে খুব সহজ। এই তরকারি দিয়ে রুটি দিয়ে খেয়ে দেখবেন, জমে যাবে, নরম পুরো থাকবে। কত পাতলা দেখতেই পাচ্ছেন, তেল ছাড়া। আজকাল তো সব তেল ছাড়াই খায়। খেয়ে দেখুন, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে।